আমার মাছটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এরপর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একবারে ঘরোয়াভাবে রান্নাটা করি। এরপর এর উপরে নুন চিনি দিয়ে দেবো, যাতে পেঁয়াজ টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, মায়ের ফোনে টাকা আছে তো, তুই কি করে নেবে? কি করে নাও না কেন, ব্যাংক আছে। আর এখানে ফ্যানের হাওয়ায় বস। আমার পেঁয়াজ টমেটো লঙ্কা আস্তে আস্তে গলে যাচ্ছে, দিয়ে এরপর আমি মশলাগুলো দিয়ে দিই। বেশ, আমি এবার মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মিট মশলা, সব রকম মশলা এবার দিয়ে দেব। দিয়ে আমি কষাতে থাকবো। আমি একবারে সাধারণ ঘরোয়াভাবে এই পাতলা ঝোলটি করছি। আমার মশলাটা ততক্ষণ কষানো হতে থাকবে। আমার মশলা কষানো হচ্ছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু ঢ্যাঁড়স দিয়ে দেবো। আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আলুগুলো কষিয়ে নেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমি এবার ঢাকা খুলে দেখব আমার কষানো হয়েছে নাকি আলু ঢ্যাঁড়স। আমি এবার জল ঢেলে দেবো, জল এনে। এবার জল দিয়ে দেব, একটু জল বেশিই দেবো পরিমাণে, পাতলা ঝোল হবে তো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। আমার রান্নাটি হয়েছে নাকি আমি এবার দেখব ঢাকা খুলে। আর একটু হতে বাকি, সিদ্ধ হতে। আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দেব। আমার এবার রান্নাটি হয়েছে নাকি দেখব।
আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমার সেদ্ধ হয়ে গেছে, সব একদম নরম হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ারও করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক রান্না। টাটা।